কয়েকটা দেওয়া থাকবে, যেমন ক নম্বরে বলবে যে কিউটা খালি আছে, ঠিক আছে, এরকম বলবে যে কিউটি খালি। কিউ খালি থাকলে ফ্রন্টের রেয়ার মান কত হবে? মনে রাখবেন কিউ খালি মানে ফ্রন্টের মান হবে কত? ফ্রন্টের মান 0 আর রেয়ার মান কত হবে বলেন তো? কারণ এখানে কিছুই নাই। এই জায়গাটা বুঝছেন কিনা বলেন? ফ্রন্ট আর রিয়ার মান কত বুঝতে পারছেন? নতুন করে একটু আরেকটা দিই। ক নম্বরে কি আছে একটু প্রশ্ন একটু বলেন। এ বি অথবা সি সংযুক্ত। এ বি এবং সি সংযুক্ত। সি আছে না? সি সংযোজিত নাকি? সংযোজন মানে কি? এক করতে হবে, অর্থাৎ এটাকে বলবেন আপনারা ইংরেজিতে কি বলবেন? এন কিউ। কি বলবো আমরা? মনে রাখবেন এন কিউ মানে কি করা? সংযোজন। আর যদি বলে যে বি, আচ্ছা তারপর ক নাম্বার কি বলছে? এ বিয়োজিত। এ বিয়োজিত। মনে রাখবেন বিয়োজিত কথাটা থাকলে আপনারা ইংরেজিতে কি বলবেন? ডি কিউ। এখন আসলে ইংরেজিটা কেন শিখাচ্ছি? ধরেন আপনাকে পরীক্ষায় বলতে পারে যে কিউতে এই যে কিউতে এন কিউ এবং ডি কিউ অপারেশন ব্যাখ্যা করো। অপারেশন তখন ব্যাখ্যা করতে হলে আপনারা এরকম একটা উদাহরণ অর্থাৎ একটা ঘরেকে ব্যাখ্যা করে দিবেন। অর্থাৎ এক জিনিস দ্বারা আপনারা অনেক রকম প্রশ্ন কি করতে পারবেন? উত্তর দিতে পারবেন। অর্থাৎ বিয়োজিত বলে কি লিখবেন? ডি কিউ। আর সংযোজিত বলে কি বুঝবেন? এন কিউ। একই সাথে আমরা সবগুলো জিনিস পড়ে ফেলতেছি। এখন আসেন ক নাম্বারটা একটু খেয়াল করি। এ বি সি সংযোজিত, অর্থাৎ এখানে আসবে এ, এখানে আসবে বি, এখানে আসবে কি সি। আচ্ছা এটা আমি একটু নতুন করে আসি। এটা ক নাম্বারের জন্য, এবং ক নাম্বারের জন্য আরেকটা চিত্র রাখবো। এখন আসেন এ বি সি সংযোজিত হয়েছে, এটা হচ্ছে ক নাম্বারের জন্য। হ্যাঁ, এখন বলুন এখানে ফ্রন্টের মান কত হবে? ফ্রন্টের মান হবে 1, অর্থাৎ এই ঘরে এখন কি আছে? আইটেম আছে, অর্থাৎ ফ্রন্টের মান 1 আর রেয়ার মান কত হবে? 3। এগুলো পড়া হাতে লিখলে ভালো। রেয়ার মান এখন তো বুঝছেন কিনা? সে সামনে থাকবে, সে ফ্রন্টে আছে, লাইনের মধ্যে টিকিট কাটার জন্য সে আগে পাবে টিকিট, আর যে পিছনে আছে সে রেয়ার মান 3। আর এগুলো এখন খালি আছে। আচ্ছা ওনারা লিখতে লিখতে আপনি আমাকে আরো একটা প্রশ্ন বলেন তো। ওরাতে কি বলছে? যে ডি অথবা ই সংযুক্ত। অথবা মানে হচ্ছে ই সংযুক্ত। ডি এবং ই সংযোজিত নাকি? ওরাতে কি বলছে? বি এবং সি বিয়োজিত। বি এবং সি বিয়োজিত। আচ্ছা ধরুন আপনাদের এখানে কিন্তু বইয়ের মধ্যে মনে হয় 10টা না 12টা অনেকগুলো আছে, তাই না? আমরা গল্প পরীক্ষার মধ্যে আপনাদেরকে যে কোনো কি করতে দেয় 5টা বা 6টা করতে দেবে, বেশি না। আমরা 5টাই দেখি, বাকিগুলো পারবেন। বাকিগুলো দেখুন আমাদের সময় না, আমরা পড়াশোনা এতটুকু সবার ওটা নইলে বলেন। আর একটা প্রশ্ন ছিল, জি প্রথম বক্সে ফ্রন্ট 0 দিছে এবং রেয়ার দিছে, না রেয়ার বলতে এখানে কোন বক্স দিছে? এই জন্য মানে কিছুই নাই দেখে কোনো ঘর কি বুঝাবে না, ফ্রন্ট আর রেয়ার 0 থাকবে। হ্যাঁ অনেকে বলতে স্যার কিছু নাই মানে ফ্রন্টের ভ্যালুটা কেউ ওয়ান ধরবো কিনা? না এক নাম্বার ঘর তো খালি, কিছু নাই, তার মানে ফ্রন্ট আর রেয়ারের কোনো ভ্যালুই নেই। বুঝা গেছে? তাহলে এক নাম্বার পরে এ থাকতো, তাহলে ফ্রন্টের মান হবে 1, রেয়ার 1, রাইট। এটা আছে, সামনে আছে, বুঝছেন? এই যে অনেকগুলো আছে না বইয়ের মধ্যে, দেখুন আপনি বুঝলে দেখুন পাবেন। এরকম আপনার এই কেসটাও আছে, ফ্রন্ট 1, রেয়ার 1। এর মধ্যে হইলে আমরা সামনে দিকে যাইতে পারি। না লিখলেও চলে, এগুলো বইয়ে আছে, জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। আচ্ছা এবার গ নম্বরে বলছে এ বিয়োজিত, অর্থাৎ এটা কি ডিলিট হয়ে যাবে, অর্থাৎ সে টিকেট নিয়ে বেরিয়ে গেছে লাইন থেকে। তাহলে এখন কে থাকবে? এখন আসেন এখন বলুন ফ্রন্ট কত হবে? ফ্রন্ট হবে 2 না? আর রেয়ার কত হবে? এবার আমি একটু শর্ট করে বলে দিই।
সবাই বুঝছেন? সবাই ভাইজান বুঝছেন? বুঝতে ভাই মানে সবগুলো ক্লাস করতেছেন কষ্ট করে পরীক্ষা ভালো হবে এটাই তো বলি। বুঝলেন না? আচ্ছা বলছে এ বিয়োজিত মানে একে ডিলিট করে দিতে কোনটা এটা বুঝেন না নাকি আগে থেকে বুঝেন? কোনটাই বুঝেন না এখানে। আচ্ছা আবার বলতেছি আমার কি বলছে এ বি এবং সি কি করতে বলছে সংযোজন করতে বলছে সংযোজন মানে কি করা বলতো অ্যাড করা তাহলে দেখেন এ বি আর সি করছি অ্যাড করছি ঠিক আছে অ্যাড যখন করছি শুরুতে কাকে অ্যাড করছি তাহলে এ কয় নাম্বার অবস্থানে আছে তাহলে ফ্রন্টের ভ্যালু কত হবে 1 ঠিক আছে আর সবার লাস্টে যে থাকবে এটা হবে কার ভ্যালু রেয়ার ভ্যালু এটুকু ক্লিয়ার এরপরে কি বলছে এ কি কি করতে বলছে ডিলিট করে দিতে বলছে তাহলে পরেরবার আমরা এ কে এখান থেকে কি করে ফেলছি মুছে ফেলছি তাহলে এর ঘরটা খালি হয়ে গেছে না এখন সামনে আছে কি সিরিয়ালে তাহলে এখন যে সামনে আছে তার অবস্থান হচ্ছে এটা এটা হচ্ছে ফ্রন্ট অর্থাৎ সে এখন সামনে আছে আর পিছনে আছে কে সি তাহলে সে হবে রেয়ার এই তো একটু নিজে দিন এখন বুঝছেন কিনা বলেন একটু আঁকলে মনে হয় বুঝবেন নাকি সাথে সাথে যদি একটু আঁকছেন তো না সাথে সাথে একটু আঁকলে বা লিখলে বুঝবেন আচ্ছা এরপরে আমরা এরপরে এই ঘোড়াতে চলে যাই হ্যাঁ ঘোড়াটা এখানে আঁকি আচ্ছা এর হচ্ছে ঘোড়াটা হ্যাঁ দেখেন ঘোড়াতে কি বলছে ডি এবং ই সংযোজিত আগে আমরা যে আইটেমগুলো আছে এগুলো এখন আমরা লিখে ফেলব এখন বলছে সংযোজন করতে মানে কি করতে বলছে যোগ করতে বলছে কাকে ডি এবং ই দিয়ে তাহলে সে তারা কোন দিক দিয়ে আসবে পিছন দিক দিয়ে আসবে না আপনি কি সামনে দিয়ে এসে লাইনের সামনে দিয়ে এসে ঢুকতে পারবেন তাহলে পিছন দিয়ে আসবে ডি আর ই দেখেন এখন কিন্তু আপনার কি হয়ে গেছে পুরো মেমোরি ফুল হয়ে গেছে কিন্তু এখানে জায়গা খালি আছে যদিও এখন আপনার বলতে স্যার জায়গা যেহেতু খালি সে কি এখানে চলে আসবে কিনা লাইনে তো এরকম নিয়ম সামনে চলে আসবে কিনা না অবস্থানটা ঠিকই থাকবে অর্থাৎ সে সামনে আছে ঠিক আছে কিন্তু সে তার অবস্থানে থাকবে সেই কিন্তু টিকিট পাবে আগে নো প্রবলেম কিন্তু এখন আসেন ফ্রন্টের ভ্যালু কত হবে বলেন তো ফ্রন্টের ভ্যালু কত হবে যেখানে আইটেম আছে সেটাই ফ্রন্টের ভ্যালু যেখানে আইটেমটা আছে সেটাই কি হবে ফ্রন্টের ভ্যালু তারপর রেয়ার ভ্যালু কত হবে বলেন তো 5 ইজি একদমই 5 কার কোনো সমস্যা আছে কিনা একটু বলেন বুঝছেন এরপরটা পারবেন না আচ্ছা এরপরে কি বলছে বি আর সি কি করে করতে বলছে ডিলিট করে দিতে বলছে দিলাম ডিলিট করে তাহলে এবার ফ্রন্টের ভ্যালু কত হবে রেয়ার হবে গুড ফ্রন্টের ভ্যালু হবে 4 আর রেয়ার ভ্যালু কত হবে 5 এটা আছে এখন বলতে এরপরটা মনে একটু কঠিন আছে তাহলে তো 6 নম্বরটা একটু বলেন অ্যাপ সংযোজিত অ্যাপ সংযোজিত হ্যাঁ হ্যাঁ এবার আসেন তো এবার আমি এবার একটু প্রশ্ন করে দেখি কে কে পারে যাদের সামনে বসে সবাই পারে ফেলবেন সবাই একটু দেখে একটু প্লিজ ওই একটু তাকায় না কেউ তাকায় না এখন অ্যাপকে যে সংযুক্ত করবো এখন কথা হচ্ছে আমাদের পিছনে তো জায়গা খালি নাই কোথায় সংযোজন করবো বলেন তো কেউ হ্যাঁ আপনার সামনে বই না চাপ নেই ঠিক আছে এখন কথা হচ্ছে একটু খেয়াল করেন এই মুহূর্তে টিকিট নেওয়ার ক্ষেত্রে সে সামনে আছে সে পিছনে আছে তাই না বিষয়টা এটা কিন্তু এখন কথা হচ্ছে আমাদের তো আর এখানে এই দিক দিয়ে ঘর খালি নেই অর্থাৎ মেমোরিতে এখানে আর স্পেস কি এই 5 নম্বরের অবস্থানের পরে আর স্পেস খালি আছে নাই এখন যদি আমরা কোনো আইটেম যোগ করতে চাই তাহলে আমরা আবার সামনে থেকে করতে হবে ঠিক আছে তাহলে ধরলাম আমরা এখানে কাকে যুক্ত করবো অ্যাপকে বললাম এবার এখানে কেউ একটু দেখেন না ফ্রন্টের আর রেয়ার ভ্যালুটা কত হবে কেউ বলতে ফ্রন্ট হবে 4 রেয়ার হবে আচ্ছা ফ্রন্ট 4 বলছে আর রেয়ার 1 বলছে এটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলেন বুঝেন নাই ফ্রন্ট আগে থেকে পরিচিত এই যে সে অলরেডি সামনে আছে সে এখন টিকিট নিবে আর সে পিছন দিয়ে এসে যুক্ত হওয়ার কথা কিন্তু এখানে কোনো স্পেস খালি নেই মনে মনে ধরবেন যে সে এক নাম্বার আছে কিন্তু সে তাদের পিছনে আছে এটা মাথায় রাখবেন সে কোথায় আছে এই দুইজনের পিছনে আছে কিন্তু পিছনে একটা জায়গা খালি নেই আমরা এটাকে এখানে বসাইছি আর কি ঠিক আছে এখন বলেন ফ্রন্ট মানে কি মানে সে অলরেডি সামনে ছিল তাহলে ফ্রন্টের ভ্যালু 4 হবে এখন আসেন রেয়ার মানে কে পিছনে দাঁড়াইছে এফ কয় নম্বর অবস্থান আছে এক নম্বর এর জন্য রেয়ার ভ্যালু কত হবে 1 রে বুঝছেন বই ছাড়াই বলতে পারবেন না এখন সবাই বলেন বুঝছেন কিনা আছে এখন একটু কষ্ট হয়ে যাচ্ছে
এটা একটু হালকা কঠিন ছিল, এটা যদি পারেন বাকি নিচেগুলো সবাই পারবেন আর কি। আরেকটা কি দেখাই দিব নাকি পারবেন চেষ্টা করলেন? আচ্ছা আরেকটা বলুন তো, আরেকটা দেখেন। ডি বিয়োজিত ডি বিয়োজিত, তাহলে ডি টিকে নিয়ে চলে গেছে। আচ্ছা ডি বিয়োজিত মানে ডি এখানে নাই। এবার বলুন ফ্রন্টের ভ্যালু কি হবে, রেয়ার ভ্যালু কি? ফ্রন্ট 5 রেয়ার। তাহলে আলহামদুলিল্লাহ সবাই বুঝছেন, থ্যাংক ইউ সবাইকে। ক্লাস শেষে আবার একটু দেখা করতে হবে আর কি, ঠিক আছে? এগুলো উঠানে পিছনে একটা বইয়ে আছে, আমরা আবার ক্লাসে একটু ফিরে যাই। সার্চের করে দাও, আপনার জন্য রেডি করে আছি। আচ্ছা প্রথমে আমরা একটু দেখেছি লিনিয়ার সার্চটা আসলে কি। আচ্ছা দেখি লিনিয়ার সার্চটা কি দেখেন। আচ্ছা লিনিয়ার বলতে আসলে কি বোঝাতে হবে, মানে ধরেন এক সাইড থেকে সার্চ করা শুরু করব, একদম শেষ পর্যন্ত কি সার্চ করে করে যাবো যতক্ষণ পর্যন্ত আমরা আইটেম না পাই। এখন আসেন লিনিয়ার সার্চটা আমি আগে বলছিলাম সর্টেড এবং আনসর্টেড যে কোনো ডাটার জন্য কি করা যাবে, এই যে পদ্ধতিতে ডাটাগুলো সাজানো বা সাজানো না থাকলেও কি করা যায়, সার্চ করা যায়। এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা আপনারা পাঠ্যক্রমের মধ্যে দিতে পারবেন। এখন আসেন আমরা একটু দেখি যে লিনিয়ার সার্চটা কি। লিনিয়ার সার্চ হলো ডাটা স্ট্রাকচারের সবচেয়ে সহজ সার্চিং এর পদ্ধতি। এটা হচ্ছে সবচেয়ে সহজ কি, এই পদ্ধতিতে কোনো একটি তালিকার অ্যারে অথবা লিস্ট যদি বলে প্রথম উপাদান থেকে শুরু করে শেষ উপাদান পর্যন্ত একে একে প্রতিটি উপাদান কি করব, যাকে আমরা দরকার টার্গেট ভ্যালু মানে কাঙ্ক্ষিত ডাটার সাথে কি করব, তুলনা করব। যেখানে মিলে যাবে সেখানে আমরা কি করব, ডাটাটার অবস্থান বা ইনডেক্স বলছি না, অবস্থান মানে কি বলেন ইনডেক্স। ইনডেক্স বলবো যে এত নাম্বার অবস্থানে আমার ডাটাটা কি আছে আমরা খুঁজে পেয়েছি। যদি পুরো তালিকা খোঁজার পরেও ডাটাটা না পাওয়া যায় তবে এই সার্চটা কি হয়, ব্যর্থ হয়। অর্থাৎ এই আইটেমটাই ইয়ার মধ্যে কি বলে
এই এর মধ্যে নাই, বলেন আইটেমটা এর মধ্যে কি নাই। আপনি পুরোটা সার্চ করে দেখলেন যে আইটেম নাই, তার মানে হচ্ছে আপনি বলবেন যে আইটেমটি, এটা বলার দরকার নেই যে সার্চ পদ্ধতি ব্যর্থ হয়েছে, এটা বলার দরকার নাই, বলবেন যে আইটেমটি এখানে কি নাই। অনেক সময় তারা কি করে, আপনাদের বইয়ে একটা উদাহরণ আছে, আমরা একটু আগে করছিলাম কি বাইনারি সার্চ করছিলাম একটু আগে, এখানে আমরা কত নম্বর আইটেমটা করছিলাম মনে আছে? 41 ওই মধ্যে দুইটা প্রশ্ন আসে, 41 কিন্তু আরেকটা হচ্ছে 86, কিন্তু 86 নাম্বার আইটেমটা এখানে নাই, 86 কি এখানে নাই। যদি না থাকে তাহলে কি হবে? তাহলে হবে কি, ধরেন আপনি এই ধরেন মিড ভ্যালু যখন বের করবেন তখন কি হবে, দুইবার বা তিনবার বের করার পরে দেখবেন যে মিড ভ্যালু কি আপনার যে আইটেম সেটা থেকে অনেক উপরে চলে গেছে, অর্থাৎ সিএস এখানে নাই। এটা আপনি ধরেন সমান হলে বুঝবেন, এটা একটু পড়াইলে মনে হয়। আচ্ছা বইয়ে একটু দেখবেন যে উদাহরণটা আছে, একটু দেখে বোঝা যায় কিনা একটু দেখেন। আশা করি এরকম আসবে না যেটা নাই, কিন্তু যেটা আছে এগুলো একটা উদাহরণ দিয়ে দিবেন আর কি। আপনাদের সবসময় পরীক্ষার মধ্যে যেরকম আসে যে বাইনারি সার্চ কি করো, ব্যাখ্যা করো উদাহরণ সহ, তাহলে কি করবেন, আমি যেটা করাইছি এটা হুবহু এরকম করে দিবেন। আর সবচেয়ে ভালো হয় ছোট করে বলবেন, আইটেম কম এখানে আরো ভালো হবে। এখানে কেউ আছে 13টা আইটেম আছে না, এটা আপনার জন্য একটু ঝামেলা হয়ে যেতে পারে। আপনি কয়টা আইটেম দিবেন, 7টা বা 8টা দিবেন, তাহলে আপনার জন্য কমে যাবে। উদাহরণ যেহেতু দিবেন একটু ছোট করে দেন, দরকার নেই বড় করে দিয়ে আপনার নিজে তাহলে করার দরকার নাই। আর আপনারা তো এই জিনিসটা বুঝছেন, এটা যে কি কি করে বলেন তো, বিগিনিং আর এন্ড দিয়ে আমরা কি বের করি বলেন, মিড ভ্যালু বের করি। তাহলে মিড ভ্যালু তো আমাদের আইটেমটা আছে কিনা চেক করি, যদি না থাকে তাহলে আমরা চেক করি যে এটা কি ছোট নাকি বড়। যদি বড় হয় তাহলে কার ভ্যালু চেঞ্জ হয়, বিগিনিং এর ভ্যালু। যদি ছোট হয় তাহলে কার ভ্যালু চেঞ্জ হয়, এন্ড এর ভ্যালু। এদের ভিতরে পার্থক্য, আর তো কিছু নাই এখানে, তাই না? এবার আসে লিনিয়ার সার্চের অ্যালগরিদম, আমরা সবাই লিখবো, এটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে অ্যালগরিদমটা আছে। আপনাদের যে প্রশ্নের যে বইটা আছে ওইটার মধ্যে আছে, আমি ওই বইটার মধ্যে ভুল আছে দেখে এটা আমি বের করে আনছি এই নেট থেকে। তো যেটা সহজ লাগছে আর কি, আমি ধরেন কয়েকটাই এগিয়ে দিয়েছি, গ্রক আছে, জেমিনি আছে, চ্যাটজিপিটি আছে, অনেকেই আছে। তো যেটা সবচেয়ে সহজভাবে বুঝিয়ে দিয়েছি এটা থেকে আনছে। জেমিনি মোটামুটি সুন্দর করে বুঝিয়ে দেয়। আবার গ্রুপ থেকে বের করেছিলাম, গ্রুপ অনেক জটিলভাবে দিয়েছে, গ্রুপে এত সিরিয়াল মনে হয় যেটা এলন মাস্কের, তো এটা একটু জটিলভাবে দিয়েছে, এটা আনি নিয়ে জন্য সবাই একটু এটা খাতায় নোট করে ফেলবে। পরীক্ষার মধ্যে আসছে এটা অলরেডি 25 না 24 আসছে, ঠিক আছে? হ্যাঁ গ্রুপে পিডিএফ দিয়ে দিব আমরা, হ্যাঁ। তো এখানে আমরা একটু নোট করবো, বুঝে বুঝে আর কি, তাহলে ভালো হয়। কারণ বাসায় গিয়ে তো আর লেখি না, এটা হচ্ছে সমস্যা। আর হচ্ছে কেউ তো বাসায় গিয়ে পড়াশোনা করেনি না, সবাই জানে। আচ্ছা সবাই একটু লেখি যে লিনিয়ার সার্চ অ্যালগরিদম করে, সবাই হেডলাইন দিই লিনিয়ার সার্চ অ্যালগরিদম। এখন লিখবো ধাপ 1, ধাপ 1 সবসময় শুরু, হ্যাঁ। আর এই লাইনটা লেখা লাগবে না, প্রোগ্রাম শুরু করে শুধু লেখেন শুরু। এরপর লেখেন ধাপ 2, একটি অ্যারে ইনপুট নেই, সবাই লিখি লেখা শুরু করি। ধাপ 1 কি লিখবো, শুধু শুরু। এটা একটু লিখবো নিচে নামাবো। আচ্ছা লিনিয়ার সার্চ অ্যালগরিদম দেখা যায় তো সবার, দেখা যায় না? চলে আচ্ছা ধাপ 2 লিখবেন যে একটি অ্যারে ইনপুট নেই, হ্যাঁ এখানে লেখা নেই, আমি আপনাদের বলি কি লেখা। ইনপুট গ্রহণ এটা না লিখে একটু এই সাইড থেকে একটা জিনিস অ্যাড করে, একটি অ্যারে ইনপুট নেই, একটি অ্যারে ইনপুট নেই। এই যে অ্যারের নাম বানানটা এখানে লেখা আছে, এত এক্সট্রা কিছু লেখা তো লেখা, একটি অ্যারে ইনপুট নেই বা ইনপুট হিসেবে গ্রহণ করে। একটি অ্যারে ইনপুট নেই, ধাপ 2। উপরের লাইনটা শুধু এটা লিখবেন, ধাপ 1 শুরু। না না লেখা লাগবে না, এখানে মনে অনেক এক্সট্রা কথা আপনাদের বোঝানোর জন্য লিখতে হবে না, আমি একদম শুরু করে দিব যেটা স্যার বলবে। আপনারা তো বুঝে লেখবেন, বুঝে লেখা না মুখস্থ লেখেন, স্যার 2 নাম্বার লিখবে একটি অ্যারে ইনপুট নেই, না কিছু আচ্ছা এবার ধাপ 3, হ্যাঁ সবাই আসে ধাপ 3 এ। ধাপ 3 এ এটা লিখবো না, হ্যাঁ লিখবো হচ্ছে i = 0 থেকে শুরু করি, যাত্রা লেখার দরকার নেই, হ্যাঁ i = 0 ধরে শুরু করি। এবার ইন্ডেক্স লেখলে লেখা না লেখা, শুধু i = 0 ধরে শুরু করে আনা।
জিরো ধরে শুরু করি। ধাপ 3 শেষ হলো বলে। আচ্ছা, এবার আসি ধাপ 4-এ। লেখেন যতক্ষণ I is less than n হয়, I is less than n হয়, যতক্ষণ I is less than n, n দিয়ে একটু n এর মধ্যে ব্র্যাকেটে লিখবেন, এরকম এই যে একটু ব্র্যাকেটে লিখেন যে উপাদান সংখ্যা, বাস এটুকু লিখলেন। n এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে n এর সাথে লিখবেন কি উপাদান সংখ্যা। আমার কথা না বুঝলে আবার জিজ্ঞেস করেন। n is ব্র্যাকেট দিয়ে লিখবেন উপাদান সংখ্যা, এরপরে এই পয়েন্টটা সাইডে লিখবেন। সবার হয়েছে কিনা? I is less than n ব্র্যাকেটে লিখছি কি উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা, এরপরে লিখছি হয়, এরপরে কমা, হ্যাঁ, এরপরে নিচে লাইনে লিখবো ক। এটা যেভাবে আছে লিখবো, এটা যেভাবে আছে লিখছি। a of I is equal to যদি কি হয়, a of I is equal to যদি কি হয় আইটেম হয়। আইটেমে যেহেতু আমরা আগে বলি না, আইটেম লিখে ব্র্যাকেটে লেখেন যাকে খুঁজতেছি, লিখলাম না লিখলাম না। আচ্ছা, আইটেম লিখে ব্র্যাকেটে লেখেন যাকে খুঁজতেছি, সব সুন্দর হবে আর কি, ঠিক আছে? আর নাহলে আইটেমের কোনো পরিচয় উপরে কিন্তু তাহলে এটা লিখে আইটেমের শুধু আইটেমের সাথে লিখবেন কি যাকে খুঁজতেছি, একটু ব্র্যাকেটে লিখবেন যাকে খুঁজতেছি। a of I is equal to item যাকে খুঁজতেছি হয়, তাহলে ডাটাটি পাওয়া গেছে এবং এর অবস্থান I প্রদর্শন। তাহলে কি ধাপ 6-এ চলে যাই। এটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে। এখানে প্রিন্ট করা হবে ডিসপ্লে, হ্যাঁ প্রিন্ট। ফরম্যাটটা যা আছে তা। আচ্ছা, আমি মার্ক করলে বুঝা যায় নাকি? অন্য কালার দিয়ে মার্ক করব। এখান পর্যন্ত সবটা যা আছে তা লিখে দিন। এখান পর্যন্ত লেখার পরে এখন আমার সাথে এটা ধাপ 5-এ চলে যায়। রাইট, এটা ধাপ 6-এ ধাপ 6-এ চলে যায়। এটা ধাপ 5 হবে না? না না না, 6 কে না বলি, যদি আপনি ডাটা পাইয়া যান তাহলে আপনি 6 মানে আপনার প্রোগ্রাম শেষ। এই জন্য বলে ধাপ 6-এ চলে যাওয়ার অর্থাৎ প্রোগ্রাম শেষ করে। আর যদি আপনি একদম পুরোটা খুঁজে আইটেম পান না, তাহলে ধাপ 5-এ বসে আপনি ধাপ 5-এ টাইম বলবো যে আইটেম খুঁজে পাওয়া যায় না, যদি দুটো ডাটাটি তালিকা পাওয়া যায় না, এতে লিখে বাস প্রদর্শন, এতে লিখবে। আর এটা মনে রাখেন যে ডাটা যখন আপনি পেয়ে গেছেন তাহলে আপনার কাজ কি, আর কি আর কোনো কাজ আছে নাকি? তাহলে আমি শেষ করি, শেষ। এটা লিখবে ধাপ 6 মানে শেষ, আর কিছু না। এই যে একদম শর্টকাট হয়েছে, আমি মনে করি এর থেকে আর শর্টকাট হয় না। এত কিছু লেখার দরকার নেই, লিখবেন যে কি লুপ, এটা দরকার নেই, বলবে ডাটাটি তালিকায় পাওয়া যায়নি, এটা প্রদর্শন করবে। এটা লিখবেন এটি প্রদর্শন, ডাটাটি তালিকায় পাওয়া যায়নি, এটি প্রদর্শন করবে। হ্যাঁ, এতটুকু। এখানে আর ধরেন এত কিছু লেখার দরকার নেই। এটা সার্ভার বুঝে নিবে আর কি, হ্যাঁ। স্যারদেরও কিছু দায়িত্ব আছে, শুধু আপনারা কি বুঝতে হবে, স্যারদের। আপনারা হচ্ছে স্টুডেন্ট, আপনারা যদি বলেন স্যাররা আঁকাওরা বুঝতে পারবে, আপনারা সব যদি স্যারদেরকে বুঝে লিখে দেন তাহলে হবে না। মোটামুটি শর্টকাট করে লিখতে স্যাররা বুঝতে পারবে। এটা হচ্ছে লিনিয়ার অ্যালগরিদমগুলো বই সুন্দর করে সাজানো হয়। আচ্ছা, অ্যালগরিদম এগুলো লেখার কারণ কি, কোনো বই মোটা সিকল কোনো বইয়ের মধ্যে অ্যালগরিদমগুলো সাজানো হয়, ঠিক আছে?
মানে ভালো বিষয়টা কি, মানে এখানে ধরেন টাইম কমপ্লেক্সিটি কতগুলো সময় জটিলতা, কখন সময় বেশি লাগবে। মনে রাখবেন, যদি আমি ধরেন আমার কাছে আইটেম আছে অনেকগুলো, এর মধ্যে আমি যাকে খুঁজতেছি সে প্রথমেই আছে, বলেন সে কোথায় আছে, তাহলে আপনি কি পুরোটাকে খোঁজা লাগবে নাকি একবার খুঁজলে হয়ে গেছে? তার মানে হচ্ছে এটা হচ্ছে বিগ অফ ওয়ান, এটাকে বলে বিগ ও, ঠিক আছে? তাহলে প্রথম উপাদানে যদি মিলে গেলে তাহলে আমরা এটাকে বলি বেস্ট কেস, শুরুতে পেয়ে গেলাম এটা হচ্ছে বেস্ট কেস। আর ওয়ার্স্ট কেস হচ্ছে কি একদম n সংখ্যক উপাদান, অর্থাৎ সবগুলো সবশেষে যদি থাকে তাহলে আমরা অর্থাৎ না পাওয়া গেল দুইটার একটা, বলেন সবশেষে যদি আইটেমটা কোথায় পাওয়া যায়, বলেন সবার শেষে, অথবা যদি নাই পাওয়া যায়, এটাকে বলে সবচেয়ে খারাপ বিষয়, বলে এটাকে বলে ওয়ার্স্ট কেস। কি বলে এটাকে? যদি আপনাদের পরীক্ষা আসে যেটা অ্যালগরিদম লেখা, আপনারা একটু কষ্ট করে যদি এটা লিখে দেন তাহলে আপনারা ফুল নাম্বারটা পাবেন, বুঝছেন? এখানে যতগুলো জিনিস দাগানো আছে সবগুলো জিনিস লিখতে হবে। একটু দ্রুত লেখেন, আমরা আরো সামনে যাবো, আমাদের আরো 6 পেজ আছে আর দুটো অ্যালগরিদম আছে। এটা কিন্তু এত ইম্পর্টেন্ট না, আসলে বাইনারি সার্চের অ্যালগরিদমটা বেশি আছে, এটা এখনো পড়িয়ে নেই, আসলে ওটাতে যাই তো তাড়াতাড়ি লেখা শেষ করি। আমি এখানে লেখানোর কারণটা উদ্দেশ্যটা কি, আসলে আপনাদের কোনো পিডিএফ আমি দিয়ে দিব, বাসায় লিখতে পারতেন, কিন্তু কথা হচ্ছে আপনার বাসায় গিয়ে মানে ওরকম লেখার সুযোগ বা সময় কোনোটাই পাবেন না, করবেন না, ঠিক আছে? বিগ ও, এটাকে ও আপনার বলতে পারছেন স্যার এটা তো ও, এটাকে আবার এত বড় ও নাকি, এটাকে এমনি দেয় বিগ ও বলে, বিগ ও অফ ওয়ান, বিগ ও অফ এন, বিগ ও, ঠিক আছে? বড় বাংলা বললে এটা অর্থ দেখা যায়, আসলে কিন্তু এটা কি বড় ও, এবিসিডির মতো ও, কিন্তু এটাকে আমরা কি বলি বিগ ও, মানে এটা অ্যালগরিদমের ভাষায় বলে এটাকে বিগ, কিছু করার নাই, ঠিক আছে? ওরা যা বলে আমাদের তো তাই বলবে, কারণ এটা আমরা আবিষ্কার করছে সেটাকে নাম দিই। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এই অ্যালগরিদমের সময় কতটুকু লাগবে এটা বোঝানো, এটাকে বলে টাইম কমপ্লেক্সিটি। বাংলা কেউ লেখে না সময় জটিলতা, এটা বাংলা লেখা দরকার নেই, সবসময় লেখা হচ্ছে ইংরেজিতে টাইম কমপ্লেক্সিটি। প্রশ্ন 6 নাম্বার আসতে পারে যে লিনিয়ার সার্চ ও বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি, আমরা এখন বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি করবো, আগে অ্যালগরিদমটা সবাই এটা মনে হয় লেখা শেষ, তাই না? শেষ না নাকি? আচ্ছা আচ্ছা, একটু দ্রুত লেখলে ভালো হয়, পাশে কারো থাকলে একটু লিখে আমরা নিচের দিকে এখন যাই, হ্যাঁ? এবার আমরা করবো বাইনারি সার্চ, হ্যাঁ? সবাই উপরে হেডিং দেন বাইনারি সার্চ অ্যালগরিদম, ওই অ্যালগরিদমগুলো নাই, আবারও বলতেছি অ্যালগরিদমগুলো নাই, এজন্য এখানে আমরা শুরু করে শিখতেছি। আর যেটা আছে সেগুলো হয়ে খুবই জটিলভাবে দেওয়া আছে, কেউ দেখলে মাথা যদি আপনি হাতুড়ি দিয়ে ফিটে ভেঙেও ফেলেন তাহলেও বুঝবে না কিন্তু, ঠিক আছে? আর যে যার মতো করে সার্চ করে লিখতে পারবেন নেট থেকে, কোনো সমস্যা নেই, কিন্তু এমন হইতে পারে যে কারো কাছে সহজ সার্চ করলে সহজটা আসছে, কারো কাছে কঠিনটা আসছে, কিন্তু এটা আরেকটা সমস্যা, ঠিক আছে? এই জন্য এক জায়গা থেকে শিখে যান, পরীক্ষার হলে লেখার সময় সবার তো অনেক রকম থাকে, তখন সুবিধা, একজনের মধ্যে হেল্প নিতে কি হবে, সুবিধা হবে, ঠিক আছে না? আর যদি একজন একরকমভাবে লেখেন তাহলে ধরেন পরীক্ষার হলে কেউ আটকে গেলেও হেল্প নিতে পারবেন না, দেখলে চিনবেন না কি লিখতেছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম। বাইনারি সার্চটা আসলে কি একটু ব্যাখ্যা করছে। বাইনারি সার্চের ডাটা স্ট্রাকচার একটি অত্যন্ত দক্ষ এফিশিয়েন্ট, অত্যন্ত দক্ষ এবং দ্রুত সার্চিং অ্যালগরিদম। মনে রাখবেন লিনিয়ার সার্চের সাথে বাইনারি সার্চের পার্থক্যটা এখানে একটা পার্থক্য, যে এটাতে সময় কম লাগে আর লিনিয়ার সার্চের সময় বেশি লাগে। বাইনারি সার্চ অত্যন্ত দক্ষ, কিন্তু লিনিয়ার সার্চ ততটা দক্ষ নয়। বাইনারি সার্চ হচ্ছে দ্রুতগতির সার্চিং পদ্ধতি, আর লিনিয়ার সার্চ দ্রুতগতির সার্চিং পদ্ধতি নয়। দেখছেন পার্থক্য বললে অনেকগুলো দেওয়া যায় না? এবার আসেন, এটাতে একটা পদ্ধতি আছে, এটাকে পদ্ধতিটার নাম বলা হয় যে আমি গত ক্লাসে বলছিলাম ডিভাইড এন্ড কনকোয়ার। কি বলে এটাকে? ডিভাইড এন্ড, অর্থাৎ ভাগ করো তারপরে কি করো, বিজয় করো, এটাকে একটা শাসন বলা যায়, সমস্যা নাই। বাইনারি সার্চ আমরা একটু আগে দেখছিলাম, মাঝখানে কি করে ফেলা, ভাগ করে এক সাইডে আমরা খুঁজি, তাই না? মিড ভ্যালু বের করে একটু তো বাইনারি সার্চে করছিলাম নাকি? এখন দেখেন সব এখানে আছে, কিভাবে কাজ করে দেখেন। আমরা কার ভ্যালু বের করছি এখানে, মিডের ভ্যালু বের করছি। মিড কিভাবে বের করতে দেখছেন, লো প্লাস হাই বা বিগ, আমরা কি লিখছি বিগিনিং প্লাস এন্ড বাই 2। কেউ এটা দেখে ঘাবড়ানোর দরকার নেই যে লো প্লাস হাই বাই 2, ওনার একই কথা। আপনারা লো আর হাই জায়গায় কি লিখবেন, বিগিনিং প্লাস এন্ড বাই 2, বুঝছেন? আচ্ছা আরেকটা জিনিস, তারা এখানে একটা জিনিস দেয় না, কি দেয় না বলো তো? এরা কিন্তু আইএনটি কথাটা দেয় না, ঠিক আছে? এখানে দেওয়া উচিত ছিল, যদিও দেখে ওই নিচের অ্যালগরিদম মেইন অ্যালগরিদমটা বলতেছি।
শুরু করি। হ্যাঁ, সবাই লিখিস, লেখা শুরু করি। বাইনারি সার্চ হ্যাঁ, বাইনারি সার্চ চালু করি, সবাই লেখা শুরু করি। এখান থেকে লেখেন বাইনারি সার্চ চালু করে দাও, উপরে জাস্ট লেখেন বাইনারি সার্চ লেখা শুরু করে এরপরে লেখেন ধাপ 1, সবাই লেখেন ধাপ 1 প্রোগ্রাম শুরু। এই যে আগের মতো আর কি ধাপ, এখানে আমি এটা মনে হয় সবাই লেখছেন ধাপ 1 প্রোগ্রাম কি করি শুরু করি। এবার লেখেন ধাপ 2, ধাপ 2 লিখি সবসময় শুরুতে কি হবে, বিগিনিং এর ভ্যালু কত হবে 1, এটা সবসময় জরুরি। আর এন্ডের ভ্যালু কত হবে, লাস্ট সংখ্যাটা। তাহলে আমরা বলতে পারি যে লাস্ট সংখ্যাটা যদি আমরা n সংখ্যক উপাদান নেই, অর্থাৎ আমরা যদি আমাদের কাছে উপাদান যদি কয়টা থাকে, ধরুন 5টা, তাহলে এন্ডের ভ্যালু কত হবে 5, আর বিগিনিং ভ্যালু সবসময়ের জন্য কত হবে শুরুতেই 1। তাহলে আমরা ধাপ 2 লিখি বিগিনিং ইজ ইকুয়াল টু 1 4 এন্ড ইজ ইকুয়াল টু n ধরে মিড ভ্যালু বের করি। আবার বলতেছি, হ্যাঁ, এভাবে লেখেন বিগিনিং ইজ ইকুয়াল টু 1, বিগিনিং ইজ ইকুয়াল টু কি 1 এবং এন্ড ইজ ইকুয়াল টু কি এন্ড ইজ ইকুয়াল টু n করে n এর মধ্যে সাইড লিখতে পারেন ব্র্যাকেট উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এন্ড ইজ ইকুয়াল টু কি n করে মিড ভ্যালু বের করব। দেখেন মিড ভ্যালু বের করি, এটা বের করি মিড। সবাই এটা লিখছেন, লেখার পরে এরপর নিচে লাইনে লিখবো যে এরপরে নিচে লাইনে এই সূত্রটা লিখবো। লেখার আগে অবশ্যই এখানে একটা ব্র্যাকেট দিয়ে ইন্ট লিখবো। আগে কি লিখবো, আমি এর আগে আপনাদেরকে খাতায় যেভাবে করাইছি INT ইন্ট কথাটা লিখবেন, এখানে লেখেন আর এখানে একটা ব্র্যাকেট দিবেন, ইন্টিজার ব্র্যাকেট লো প্লাস হাই বাই বা বিগ প্লাস n, সবাই বিগ প্লাস n লিখবেন আপনাদেরকে যেহেতু এইভাবে করাইছি। লো এর জায়গায় লিখবেন, আচ্ছা এরা লো প্লাস হাই লিখছি, বুঝছেন, এটা একটু ভুল। আপনারা লিখবেন বিগ প্লাস n বাই b। সবাই তো এটা বুঝতে পারছেন তো নাকি সবাই? স্যার এতটুকু লেখছেন কিনা মিড? না না না, এটা নিচে লাইনে লেখার কথা ছিল, লেখছেন তো না এদের পর্যন্ত? এর মধ্যে দাম দুইয়ের মধ্যে এটা লেখেন, সবাই দুই মধ্যে লেখছেন। এবার লেখে ধাপ 3, লেখেন এই জায়গাটা লেখেন মিডের উপাদানটি যদি আইটেমের সমান হয় তবে সার্চ সফল এবং আমরা প্রোগ্রাম শেষ করি। শর্টকাটও লেখেন, তাহলে চাইলে লেখতে হবে আপনারও। ধাপ 3 কিন্তু ক্ষেত্র আছে 3টা। হ্যাঁ, ধাপ 3 এর সবগুলো দেখছেন, মনে রাখেন। ধাপ 3 লিখে পরে এরকম রোমান সংখ্যা 1 দিয়ে এটা লিখতে হবে। মিনের উপাদানটি আইটেমের সমান হলে সার্চ সফল, প্রোগ্রাম থেকে বের হয়ে যায় বা প্রোগ্রাম শেষ করি। সার্চ সফল, প্রোগ্রাম শেষ করি। ধাপ 3 এক নম্বর রোমান সংখ্যা 1 দিয়ে কি লিখছি, মিনের উপাদানটি যদি আইটেমের সমান হয় তাহলে সার্চ সফল, প্রোগ্রাম শেষ করি। প্রোগ্রাম কি করি, শেষ করি। এরপরে রোমান সংখ্যা 2 দেই, রোমান সংখ্যা 2 দিয়ে ব্র্যাকেট দিই, দিয়ে লিখি যদি আইটেমের মান বা আপনারা যে অঙ্ক যেভাবে করছেন এইভাবে লেখেন, এইভাবে না লিখে আমার সাথে এইভাবে লেখেন। যদি আইটেম যদি কি হয়, প্রথমে লিখে ছোট হয়, বড় হয়, যেটাই লিখলাম। আইটেম যদি মিড ভ্যালু থেকে ছোট হয়, মিড এর মান থেকে আইটেম যদি আইটেম ইজ লেস দেন মিড, এভাবে লিখতে হবে। হ্যাঁ, আইটেম যদি মিড থেকে ছোট হয় তাহলে end is equal to mid minus 1, তাহলে end is equal to mid minus 1, end চেঞ্জ হইতেছে, ঠিক না? আমরা আগে বলছি আইটেম ছোট হলে কে চেঞ্জ হবে, end। কিভাবে চেঞ্জ হয়, -1, বলেন mid minus, তাহলে mid minus 1, end is equal to mid minus 1 হবে।
লিখে সবাই বলে। আবার বলতেছে আইটেম ইজ লেস দেন মিড হয়, তাহলে কার ভ্যালু চেঞ্জ হবে? এন্ড ইজ ইকুয়াল টু কি হবে? মিড মাইনাস 1 লিখছেন হবে আবার মিডের ভ্যালু, আবার মিড ভ্যালু বের করব, আবার মিড ভ্যালু বের করব না। এটা না লিখে লেখেন, এটা লিখে লেখেন যে ধাপ 2 কি হবে? পুনরাবৃত্তি হবে। অর্থাৎ ধাপ 2 আমরা কি করছি? মিড ভ্যালু বের করছি না, অর্থাৎ বারবার আমরা মিড ভ্যালু বের করব। লেখেন ধাপ 2 পুনরাবৃত্তি হবে, এটা নিচে লেখেন ধাপ 2 পুনরাবৃত্তি। এই যে হবের পরে তারে দিয়ে লেখেন ধাপ 2 পুনরাবৃত্তি। দেখা শেষ? আরেক লাইন আছে, এবার 3 নাম্বার রোমান সংখ্যা 3 দিয়ে লেখেন। এবার লেখেন এরকম, যদি আইটেম ইজ গ্রেটার দেন মিড হয় তাহলে আইটেম ইজ গ্রেটার দেন মিড হয় তাহলে বিগিনিং ইজ ইকুয়াল টু মিড প্লাস 1। আইটেম ইজ গ্রেটার দেন মিড হয় তাহলে বিগিনিং, যে সুন্দর করে লিখবেন লিখে একটু পূর্বে দিয়ে দেন, তাহলে এটার সাথে একসাথে করে দিয়ে দেবেন না। বিগিনিং ইজ ইকুয়াল টু মিড প্লাস 1। দেখেন এখানে জাস্ট দুটো লাইনই বেশি হাইলাইট, একটা হচ্ছে আইটেম লেস দেন মিড আর একটা হচ্ছে আইটেম গ্রেটার দেন মিড। লেস দেন হলে এন্ড চেঞ্জ, গ্রেটার দেন হলে বিগিনিং হবে। এটা লিখে একবার আবার ওই আগের মতো লেখা ধাপ 2 পুনরাবৃত্তি হবে। তাহলে আপনারা ধাপ 3 তো আছেন নাকি? এবার লেখেন ধাপ 4। ধাপ 4 এখানে পুরোটা লেখেন, ডাটা খুঁজে না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে। এটাও লেখেন বা ল ইজ গ্রেটার দেন আই না বলতে, সরি এন্ড ইজ গ্রেটার দেন বিগ। আর যদি কেউ পরীক্ষার হলে ভুলে যান তাহলে সমস্যা নাই, আপনার ধাপ 4 এ শেষ, প্রোগ্রাম শেষে লিখে দিলে এটা সমস্যা হবে। আইটেম না, এখানে আমরা এখান পর্যন্ত মানে ধাপ 3 আমরা সার্চ সফল করছি, ঠিক আছে? এখন এই প্রক্রিয়াটা কতক্ষণ মধ্যে চলবে এটা আমরা বলার জন্য বলছি যে যদি এমন হয় যে আপনার আইটেম নাই, তাহলে যদি এমন হয় যে আইটেম নাই, তাহলে আপনার এদের মধ্যে পোস্ট করার করবেন না যে আইটেম নাই, বলে দিবেন যে আইটেম আছে। তাহলে এটাই জন্য লিখবো যে ডাটা খুঁজে না পাওয়া পর্যন্ত। আর ল মানে এখানে আমরা কি লিখবো বলেন? এন্ড। ল এর জায়গায় কি লিখবো? এন্ড। এন্ড ইজ গ্রেটার দেন বিগ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া কি হবে? চলতে থাকবে। এরপর ধাপ 5 লিখবেন কি? শেষ। এন্ড। ল এর জায়গায় সবসময় এন্ড, আই এর জায়গায় সবসময় বিগিনিং বিগ। এটা হচ্ছে ধরুন আমরা যখন সার্চ করবো এন্ডের ভ্যালুটা যদি এমন হয় যে এন্ডের ভ্যালু ধরেন এমন হয়েছে মানে সবসময় হওয়ার কথা কি হাইটা মূলত কি বিগিনিং না? বিগিনিং এর ভ্যালুগুলো কি 1 2 3 এমন না? আর এন্ড মানে 13 ধরেন, তার মানে তো এন্ডের ভ্যালুটা সবচেয়ে বড় হয়, বিগিনিং ভ্যালু কি হয়? ছোট হয়। আর যদি উল্টা কাহিনী হয় যে এন্ড যদি কি হয় বিগিনিং থেকে বড় হয়ে যায়, তার মানে হচ্ছে হইলে আর এটা ওইদিকে যাবে না, মানে আর সার্চ হবে না। এখানে একটু ভুল আছে, এই জন্য আমি নিজের মতো করে লেখাইছি। আচ্ছা তার মানে এখানে ভুল আছে, বুঝছেন? আচ্ছা তাহলে লেখা দরকার না, আপনি যেটা পারতেন এটা এমনি করে ম্যান্ডেটরি না। হাইটাকে এন্ড করছে চলতে থাকবে, এটা লেখে না। এটা আসলে এই জিনিসটা তারা হচ্ছে নিজেদের মতো করে ধরছে, তো বুঝতে পারছে। তারা হচ্ছে বুঝতে পারছে হাই মানে তো বড় সংখ্যা এই ধরছে, ভালো মানে দরকার নেই, এত ঝামেলা যাওয়ার দরকার নাই। লেখে ডাটা খুঁজে না পর্যন্ত কি হবে? এই প্রক্রিয়া চলতে থাকবে।
ভাই আপনাদেরকে আমি আগে বলছি আপনাদের সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই, জাস্ট তাদেরকে যদি বুঝাই দিতে পারেন যে আমি এটা বুঝছি না, হ্যাঁ। এবার দাফ আছে কি শেষ ক্লাম শেষ। আশা করি সবাই এই ঝামেলাটা শেষ হয়েছে, কারণ হচ্ছে এটা বইয়ের মধ্যে নাই, এটা প্রত্যেকটা বেসে এরকম এগুলা সাজাই দিতে হয়। সবাই লেখা শেষ হলে আমরা পরে চলে যাই আরেকটা আছে, এই পার্টগুলো বইয়ে আছে, পরে এখান থেকে একবার দেখি আর কি, আমি যেহেতু পিডিএফ দিয়ে দিব আপনারা এখান থেকে দেখে দিতে পারেন। এটা আমরা অলরেডি জানি, লিনিয়ার সার্চ কি ডাটা সাজানো না হইলেও কি চলবে, আর এখানে অবশ্যই কি থাকতে হবে আর বাইনারি সার্চ আমরা কয় ভাগে ভাগ করে মাঝখানে দুই ভাগে করে করে সার্চ করি, মানে দুই ভাগে ভাগ করে করি। আর এখানে একটার পর একটা কি আসতে থাকে এগুলো। আর এটা হচ্ছে সময় জটিলতা কি, এটা সময় জটিলতা কি এটা লেখা আছে এখানে। এটা হচ্ছে কপি করার কারণে এগুলো এরকম আসছে আর কি, এগুলো আচ্ছা বাদ দেন। এখানে একটা উদাহরণ আছে, এটা একটু খেয়াল করবেন মূলত কি বলছে এই জায়গায় বলতে সবাই অনেক কিছু বলতে দেখেন এখানে কি লিখছে 1 লক্ষ ডাটা ধরেন আমার কাছে আছে, 1 লক্ষ ডাটা 1 লক্ষ ডাটার মধ্যে আমরা লিনিয়ার সার্চ করি তাহলে সর্বোচ্চ 1 লক্ষ বা তুলনা করতে হতে পারে যদি আমাদের ওর্স্ট কেস অর্থাৎ আইটেমটা যদি 1 লক্ষ নাম্বারে থাকে। আমার কথা কি বুঝতেছেন? অর্থাৎ আমার কাছে 1 লক্ষ ডাটা আছে, যদি আইটেমটা কোথায় থাকে একদম শেষের দিকে অর্থাৎ 1 লক্ষ নাম্বারে থাকে, কারণ আমার এই আইটেমটা কোথায় আছে একদম শেষে, তাহলে আমার কয়বার সার্চ করতে হবে? এখন যদি এমন হয় কিন্তু বাইনারি সার্চ করলে আপনি এটাকে 17 থেকে 18 বার তুলনা করলে হয়ে যাচ্ছে, কারণ আপনি 1 লক্ষকে প্রথমে কয় ভাগে ভাগ করতেছেন? 2 ভাগে। তাহলে শুরুতে 50,000 ডাটা কি হয়ে যাচ্ছে? বাদ। এরপর 50,000 আবার 2 ভাগ হলো 25,000, তাহলে আবার 25,000 ডাটা বাদ। এইভাবে করতে করতে আপনি যখন বারবার যখন 2 ভাগে ভাগ করবেন তাহলে আপনার কয়বার করতে হতে পারে? মাত্র 17 থেকে 18 বার। আর যে জায়গায় ওই লিনিয়ার সার্চ করতে হলে কয়বার করা লাগতে পারে? 1 লাখ। তার মানে কে বেশি এফিশিয়েন্ট? বাইনারি। সবাই বুঝছেন তো নাকি? আচ্ছা এখানে আমি একটা উদাহরণ দিয়ে সমস্যাটা বোঝার জন্য দিছিলাম, অলরেডি আমরা করে গেছি না সরকার। এই দেখেন এরা লো ধরছে কত? 0। আর আমরা এটা কি ধরছিলাম? বিগিনিং 0 ধরছিলাম, বা বিগিনিং আমরা 1 ধরছিলাম, তাই না? এরা 0 থেকে শুরু করছে, এরা 0 থেকে শুরু করছে। আমরা কত থেকে শুরু করছিলাম? আমরা অঙ্ক করার সুবিধার্থে 1 থেকে শুরু করছি, আর শেষ হচ্ছে আইটেম নাম্বার যত তত। এরা 0 থেকে শুরু করছে আর আইটেম থেকে 1 তাদের আবার বিয়োগ করতে হবে, তাহলে এটা একটা বাড়তি ঝামেলা না? আমরা দরকার নাই, ঠিক আছে? তাদের এখানে আইটেম আছে কয়টা? 7টা। তাহলে তারা কি করবে? আইটেম লো ধরবে 0 আর হাই ধরবে কত? 6, কারণ 0 1 2 3 4 5 6, তাই না? আর আমরা ধরলে আমরা কত ধরতাম? 1 আর কত? 7। আশা করি সবাই বুঝতে পারছেন। তারা কাকে বুঝতে বলছে? 60 কে। 60 এখানে আছে, তো এটা আপনারা চাইলে পাবেন। তাহলে আমরা কার মান বের করবো? মিডের ভ্যালু। মিড 3 নাম্বার লোকেশনে 40 এভাবে। তাহলে যেহেতু মিডের ভ্যালু আর যাকে বুঝতেছি সে হচ্ছে বড়, তো বড় হলে আমরা কি করবো? বিগিনিং এর ভ্যালু চেঞ্জ করবো। তারা তাদের মতো করে বসে এটা দিকে তাকানো করবো, আমরা কার ভ্যালু চেঞ্জ করবো? বিগিনিং এর ভ্যালু, ঠিক আছে? তো এটা আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আপনাদের খাতে আছে না উদাহরণটা? আপনাদের খাতে সুন্দর করে বুঝে পড়াই দিয়েছে, এটা আপনারা চাইলে এই উদাহরণটা বাসায় প্র্যাকটিস করতে পারবেন পরীক্ষার আগে, কারণ বইটা বারবার বললে এটা কিন্তু বুঝতে হয়ে যাবে। আর পরীক্ষার মধ্যে তো বইটা নাও কি আসতে পারে, তাই না? ওকে, এই হচ্ছে অবস্থা, এটা আমরা করছি। দেখেন মনে রাখার বিষয়টা বলছে লিনিয়ার সার্চে 60 পেতে হলে 6 বার তুলনা করা লাগবে, কিন্তু বাইনারি সার্চে মাত্র 2 বারেই ফলাফল। 2 বারের ফলাফল মানে কি? কয়বার মিড বের করা লাগবে? 2 বার মিড বের করা লাগবে। তাহলে আশা করি সবাই বুঝছেন। আচ্ছা আরেকটা উদাহরণ হয়েছিল ইনফিক্স থেকে ইনফিক্স থেকে প্রিফিক্স কত ক্লাসে এটা করছে, আর ইনফিক্স থেকে প্রিফিক্স একটা উদাহরণ আসছিল আপনাদের ওই যে প্রিভিয়াস কোর্সে, বুঝছেন? আর বইয়ের মধ্যে আছে ইনফিক্স থেকে পোস্টফিক্স, ঠিক আছে? এটা হচ্ছে অনেকে বুঝেন না, বইটা সবাই পারবেন একবার দেখলে, এটা সহজ। এটা একটু হালকা পোস্টফিক্সটাও করাবো, হ্যাঁ? এটা একটু জটিল দেখে আমি মানে ধরেন লক করে নিয়ে আসছি। আচ্ছা সময়টা একটু দেখে একটু বলতে। আচ্ছা ইনফিক্স মানে কি? চিহ্নগুলো কোথায় থাকবে? এই যে দেখেন বি আর সি এর মাঝখানে। আচ্ছা আমরা এই রাশিটাকে ব্র্যাকেটের মাধ্যমে যখন সাজাবো তখন এটা ব্র্যাকেট মানে সহজ হয়ে যাবে। খেয়াল করে আমরা সবার কার কাজ করতে হয়? ব্র্যাকেটের। তারপরে কার কাজ? গুণের কাজ। তারপরে কার কাজ? ভাগের কাজ। তারপরে যোগ, তারপরে বিয়োগ। এই যে দেখেন। ওকে, এবার আমরা একটু খেয়াল করি, সবাই এটা একটু খাতায় উঠাই, তাহলে আমরা ওই এগুলো একটু দেখতে পারবো, কারণ তারপরে উপরে নিচে পড়া লাগে। সবাই একটু খাতায় উঠাই, তাহলে খাতা থেকে দেখে দেখে আমরা কি করবো? তাহলে এটা একটু ছোট করে ফেলবো। আচ্ছা থাক, সবাই একটু দেখে নিই, সবাই একটু খেয়াল করি। আমরা যখন ব্র্যাকেট দিব, খেয়াল করেন, তখন আমরা ব্র্যাকেটটা এইভাবে দিব যে এ বি এর সাথে ভাগ অবস্থায় আছে, দেন আরেকটা ব্র্যাকেট যদি দেই এরকম
এটা পুরোটা একটা ধরেন এটা একটা পদ আমরা জানি পদ হইতে হলে একটা চিহ্ন থেকে অর্থাৎ একটা প্লাস থেকে একটা মাইনাস অথবা প্লাস থেকে প্লাস অথবা মাইনাস থেকে মাইনাস অর্থাৎ যে কোনো একটা চিহ্ন থেকে আরেকটা চিহ্নের ভিতরে যা থাকবে এটাকে একটা কি বলে পদ বলে আবার বললেন না স্যার গুণ থেকে এখানে গুণ আছে এখানে ভাগ আছে গুণ আর ভাগের মধ্যে কখনো পদ হয় না এটা জানেন আপনারা যারা ডিসকাউন্ট করছেন মনে রাখবেন প্রত্যেক পদ এখানে মনে মনে কি আছে প্লাস আর এখানে কি আছে তাহলে প্লাস আর মাইনাসের ভিতরে একটা পদ আবার এই মাইনাস থেকে প্লাসের ভিতরে একটা পদ আবার এখানে আরেকটা পদ আছে পুরোটা ঠিক আছে আমরা একটু ব্র্যাকেট দিয়ে সাজাই মিলে আসেন দেখেন ই জি আর এইচ অলরেডি কিসে আছে ব্র্যাকেটে আছে এখন আমরা একটা কাজ করি ই আর এফ এর মধ্যে আবার একটা গুণ সম্পর্ক দেখতেছি ই আর এফ একটা ব্র্যাকেট দিয়ে আবার পুরো ই আর এফ জি আর এইচ পুরোটাকে একটা কি দেই এখানে একটা ব্র্যাকেট এখানে একটা ব্র্যাকেট সেটা বুঝছেন এই দেখেন এখানে তারা ব্র্যাকেট দিয়েছে ই আর এফ এর ভিতরে একটা আর পুরোটার মধ্যে একটা ঠিক আছে জি আর এইচ এর মধ্যে অলরেডি ব্র্যাকেট আছে এইজন্য এটাকে আর কিছু করা এবার আসেন ই আর এফ এর মধ্যে কি ব্র্যাকেট ছিল কিনা ছিল না আমরা দিয়েছি ই আর এফ এর মধ্যে ব্র্যাকেট ছিল না বলে আমরা দিয়েছি এখানে একটা আর জি আর এইচ এর মধ্যে আগে দিয়েছিল আর পুরোটার একটা কিছুর মধ্যে ঢুকেছে ব্র্যাকেটের মধ্যে এবার আসে আমরা যোগ বিয়োগ একটু দেখি হিসাবটা দেখেন পুরো রাশি দিয়ে দাঁড়ায় আচ্ছা এবার আমরা একটু দেখি এ আর বি এর মাঝখানে কি আছে এটা বাংলা কোথায় চলে আসবে সামনে এবার আসেন এই দুটোর কাজ কিন্তু আমরা উপরে করে ফেলছি এবার এটা একটু খেয়াল করেন এই দুইটা এ বি আর সি এর মাঝখানে কি আছে তাহলে এই গুণটা আবার কোথায় চলে আসবে সবার সামনে না তাহলে দেখেন গুণ সবার সামনে আর এই ভাগ আর এই এটা আগের লাইন থেকে আসছে আর সিটা হচ্ছে এখানে লাস্টে আছে এটা একটা বুঝছেন কিনা সবার সামনে আগে আবার বলতে হবে দেখেন এই লাইনে কিন্তু অলরেডি ভাগ আমরা নিয়ে আসছি সামনে আনি নাই এখন যখন আবার তাদের মাঝখানে কি আছে গুণ আছে মাঝখানে যে থাকবে সে কোথায় চলে যায় সবার সামনে তাহলে এই দুটো সবাই বুঝছেন কিনা এবার আসি ডি এর কাজটা এই দুটোর কাজটা আমরা পুরো করে ফেলছি তাই না এবার আসেন এই পুরোটার সাথে ডি এর সাথে মাঝখানে কি আছে বিয়োগ তাহলে বিয়োগটা আবার কোথায় চলে যাবে সামনে আর ডি এর সাথে কোথায় যাবে এতটুকু সবাই ক্লিয়ার এবার আমরা আসি এই জায়গাটা এই যে লাস্টের জায়গাটা দেখেন জি আর এস এর মাঝখানে কি আছে তাহলে গুণ কোথায় যাবে সামনে ঠিক আছে আবার ই আর এফ এর মাঝখানে কি আছে তাহলে গুণটা কোথায় যাবে সামনে এবার এই দুইটার মাঝখানে কি আছে ভাগ তাহলে ভাগটা আবার সবার এই দুইটার মানে এই দুইটার মাঝখানে যেতে আছে তাহলে কোথায় যাবে একদম সবার সামনে তাহলে দেখেন সবার সামনে যদি ভাগ চলে যায় আর ই আর এফ এর আগে কি ছিল গুণ ছিল এই যে গুণ আসছে জি আর এইচ এর আগে কি ছিল গুণ ছিল এই যে গুণ আসছে এদের মধ্যে আবার ক্লিয়ার হচ্ছে কিনা বলেন তাহলে এই দুইটার আবার একসাথে যখন লিখবো তখন কি ব্যাপার হয় পুরো রাশিকে যখন একসাথে লিখবো তখন এই দুইটার মাঝখানে কি আছে একটু উপরে দেয় দেখে আসে এই দুইটার মাঝখানে কি আছে বলেন তো প্লাস তাহলে প্লাসটা আবার সবার সামনে তাহলে প্লাসটা যখন সবার সামনে দিবেন দেওয়ার পরে এটাকে লিখবেন তারপর কাকে লিখবেন এটাকে লিখবেন এই যে এটা লিখে দিচ্ছি আর কিছু তাহলে সবাই এটা খাতার মধ্যে যখন ধাপে ধাপে করবেন তাইলে তখন বুঝতে পারবেন তাহলে একটা কাজ করেন এটা একটু ধাপে ধাপে তুলেন সবাই আমি একটু ছোট করে দিচ্ছি ধরেন একটু রেস্ট হবে আর কি এই জায়গাটা শুধু ধাপ দুই করেন হ্যাঁ আর উপরে গুলো করার দরকার নেই এগুলো করলে সবাই একটু এটা খাতা তুলে ফেলেন এই লাইনটা থেকে তুলে নেন যে এটা হচ্ছে প্রশ্ন আর এটা হচ্ছে উত্তর খারাপ লাগলে মানে এইভাবে হ্যাঁ কিন্তু আমি এটা দেখলাম যে এইভাবে যদি ধাপে ধাপে করি এটা সহজ হয় বলে যেমন বড় হয়ে যায় সহজ ধাপে ধাপে দেখে পাওয়া এটা হলো আপনার আগের ক্লাস আমার এটা কিন্তু আগের ক্লাসটা এটা আমার পরীক্ষায় পাস কেন তারা নেটের পরীক্ষা দেয় না কিন্তু ফার্স্ট বলে ফার্স্ট হলো সেইভাবে বলে সব এটা হচ্ছে ইনফিক্স থেকে প্রিফিক্স ক্লিয়ার তো ক্লাস শিখলে কারণ কি খারাপ লাগে চলে যেতে পারে আমাদের ক্লাসটা ভালো শেষ হয়ে অথবা এটা তোলা ভালো
লিখছেন তো না লেখলে দেখবেন এটা মানে লেখলে নিজে বুঝবেন না এটা কিভাবে বুঝছেন আমি যেমন কিছু লেখলে বুঝা যায় না দেখলে এটা টেবিল করে না দিতে পারে ওই পোস্ট পিক্সেল যেটা এটা টেবিল করে দিতে এটা হচ্ছে উত্তরটা আর কি হ্যাঁ এটা এভাবে একটা বক্স করে দিয়ে দিই
এই যে মোবাইলে ছিল যেটা এই নেট কন্ট্রোলে দেখি চার্জার দেখো 5 মিনিট লাগবে না বাবুল বাবুল স্যার অংশটা আমাদের বারবার মানে একটা কাজ যেটা করতে হবে সেটা সোয়াপিং মানে কি করতে হবে এই যেখানে লেখা আছে সোয়াপ সোয়াপের বাংলা হচ্ছে বদল বদল করা জায়গা কি করা বদল বদল করা একজনের জায়গা আরেকজনের সোয়াপিং আমরা কখন করব খেয়াল করেন সর্টিং শব্দ অর্থ কি বাবল সর্ট মানে হচ্ছে আমরা সাজানো কিন্তু হয় ছোট থেকে বড় নয় বড় থেকে ছোট তাহলে আপনাকে বলে দিবে বড় থেকে ছোট সাজাও অথবা কি ছোট থেকে বড় সাজাও যেমন আপনাদের প্রশ্নে ঠিক এভাবে লেখা ছিল বাবল সর্ট অ্যালগরিদমটি ডিসেন্ডিং অর্ডারে কোন অর্ডারে এভাবে না লিখে লিখছে বাংলাতে মানে নিম্নক্রম অনুসারে তো এটা লিখলে অনেকের নাম বুঝতে পারে আমি বুঝিয়ে দিই নিম্নক্রম মানে কি বলেন বড় থেকে ছোট নিম্নক্রম মানে ক্রমটা কোন দিকে যাবে ছোটর দিকে এটা যদি কেউ না বুঝে পরীক্ষার হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে যদি বড় থেকে ছোট আপনি যদি ছোট থেকে বড় সাজান পুরোটার মধ্যে কি দিয়ে দিবে জিরো দিয়ে দিবে আগে বলতেছে ঠিক আছে বাংলা শব্দগুলো বোঝার বিষয় আছে বলে নিম্নক্রম অনুসারে মানে কি বড় থেকে ছোট তবে দেখেন থেকে নামা হ্যাঁ বলে নিম্নক্রম অনুসারে মানে হচ্ছে এটা লিখে দেবো অধক্রম অধক্রমটা যদি কেউ না বুঝেন তাহলে লিখে দিব বড় থেকে ছোট অধক্রম তো বুঝেন নাকি নিম্নক্রম অনুসারে মানে কি বলবো অধক্রম বা বড় থেকে বাবল শটটা কিভাবে কাজ করে এটা একটু বলি দেখেন স্টেপ 1 কথা বলা শেষ করে শেষ করলে ভালো হয় আচ্ছা দেখেন এটার কাজ হচ্ছে স্টেপ 1 মানে হচ্ছে পাস 1 বলতে পারে হ্যাঁ প্রথমে আমরা কি করব এটাকে কিভাবে সাজাতে আগে দেখি এটা ছোট থেকে বড় সাজাইছে এই দেখেন ছোট থেকে বড় খুব আমরা একটু দেখি কিভাবে সাজাইছে প্রথমে যেটা করতে হবে একদম প্রথম দুটো এলিমেন্ট বলেন প্রথম দুটো কি উপাদান এলিমেন্টের মধ্যে আমরা তুলনা করব কি করব দেখবো যে এখন আসেন এখানে তুলনা করি এটাকে বলবো আমরা a of 0 বলে এটা কি বলবো a of 0 মানে হচ্ছে 0 নাম্বার ইনডেক্সের যে আইটেমটা এটা কত 5 আচ্ছা আমাকে বলেন আমরা ছোট থেকে বড় করলে বড়টা কোন দিকে থাকবে ডানে আর ছোটটা কোন দিকে থাকবে বামে তাহলে দেখেন তো এখানে যখন তুলনা করব বাম দিকেটা কি ডান দিকের থেকে বড় কিনা আমরা চেক করব কি বামটা ডান দিক থেকে কি বড় কিনা যদি বড় হয় তাহলে আমরা কি করব জায়গা কি করব চেঞ্জ করব দেখেন তো এই বাম দিকেরটা ডান দিকেরটা থেকে বড় না বলেন বড় না তাহলে আমরা কি করব এটা আর এটার মধ্যে আবার চেক করব বুঝছেন বারবার কি করবে একবার করে করে সামনের দিকে যাব এবারে দুইটার মধ্যে চেক করে দেখেন তো বাম দিকেরটা ডান দিকে থেকে বড় কিনা
এটা বড় হলে আমরা কি করবো বলেন তো, এই যে নিচে লাইনটাকে সোয়াপ। সোয়াপ মানে কি বলেন, জায়গা বদল বা পরিবর্তন করা। এখন আসে 6 কোথায় চলে যাবে, 1 এর জায়গায় 1 কোথায় চলে যাবে, 6 এর জায়গায়। এই যে আসছে কিনা, এই যে 1 এখানে আসছে কিনা, 6 এখানে আসছে কিনা। এবার আবার চেক করবো যে এই দুইটার মধ্যে, দেখেন তো এই দুইটার মধ্যে বাম দিকেরটা ডান দিকের থেকে বড় কিনা, বড়। তাহলে আবার কি করবো, সোয়াপ। তাহলে সোয়াপ মানে হচ্ছে 6 চলে যাবে এখানে, 3 চলে যাবে এখানে। এখন দেখেন সবচেয়ে বড় যে আইটেমটা সেটা একদম ডান দিকে চলে গেছে কিনা, এটাকে আমরা বলবো সর্টেড এলিমেন্ট। অর্থাৎ এটা আর আমরা কি করবো না, এটা আমরা পরবর্তী ধাপে এটাকে আমরা চেক করব না, কারণ এটা জায়গায় কি অলরেডি চলে গেছে। এখন আমরা এই তিনজনের মধ্যে চেক করব। দেখেন এখানে লেখা আছে, এখানে একটা ডট ডট দিয়ে লেখা আছে সর্টেড এলিমেন্ট, এবং এটার কালার অন্য। ঠিক আছে, এটাকে বলে পাস 1 বা স্টেপ 1। এবার আমরা যাই স্টেপ 2 তে। দেখেন স্টেপ 2 তে কিন্তু এই লাইনটা আবার লিখতে হবে। এই দেখেন 5 1 3 6 আবার শুরু হবে করতে গিয়ে প্রথম থেকে। এবার আবার আসেন এই দুইটার মধ্যে চেক করলে দেখেন তো বাম দিকেরটা বড় না, ডান দিকে। তাহলে আবার সোয়াপ হবে। এই দেখেন 5 এখানে চলে গেছে, 1 এখানে চলে আসে। এবার এই দুজনের মধ্যে চেক করেন, হ্যাঁ আবার 5 বড়, আবার 5 কে সোয়াপ করতে হবে, চলে গেছে। এবার দেখেন এই দুজন অলরেডি আবার কি হয়ে গেছে, সর্টেড হয়ে গেছে। ঠিক আছে, কারণ আমরা তার এখানে চেক করতেছি না, তার মানে এখানে পর্যন্ত শেষ। এই যে শেষ। তাহলে আবার 5 কে জায়গার মধ্যে চলে যাওয়ার পর এখানে আর কয়টা আইটেম রয়েছে, মাত্র 2টা। তাহলে আর এই দুটার মধ্যে চেক করলে হবে। এবার যাই পরবর্তী ধাপে, যে স্টেপ 3। স্টেপ 3 তে শুরুতেই দেখছি যে এখানে কি হয় নাই, সোয়াপ হবে না, কারণ বাম দিকেরটা ডান দিক থেকে ছোট আছে, বড় না। তাহলে যদি সোয়াপ না হয় তাহলে বলবো যে অলরেডি সবাই কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। এটা হচ্ছে ছোট আইটেম, 4টা আইটেম। তাহলে 5টা বা 6টা হলে আপনার কি করতে হবে, স্টেপ হয়তো আর একটু দেখি বাড়তে পারে। ঠিক আছে, এটা কোনো সমস্যা না, বা স্টেপ নাও বাড়তে পারে, কিন্তু বাড়তে পারে। এই যে দেখেন এখানে 3বার করা আছে, এখানে মাত্র একবার করে। যাই হোক, এটা বাবুলসটা সবাই বুঝছেন, পারবেন। এখন আমরা অ্যালগরিদমটা একটু দেখি, বাসায় এটা একটু ট্রাই করলেও ভালো হয়, সময় না দিলে। পরীক্ষার আগে কিন্তু এগুলো বা একবার হলেও করে যাবেন। উদাহরণগুলো আর হচ্ছে অ্যালগরিদম হচ্ছে ঠাড়া মুখস্থ করে যাবেন। আচ্ছা, অ্যালগরিদমটা সবাই লিখলে একটু শর্ট করে দিব, আর না হলে শর্ট করে দিলে ভালো হবে, তাই না? এখন তো অনেক কিছু লিখছি। আচ্ছা, একটু বলি তাড়াতাড়ি লেখেন, এটা লেখা পড়ে ছুটি। লেখেন ধাপ 1 শুরু, ধাপ 1 শুরু, ধাপ 2 n সংখ্যক ডাটা, লেখেন n সংখ্যক অ্যারে ইনপুট নেই, n সংখ্যক অ্যারে ইনপুট নেই। আবার বলতেছি n সংখ্যক অ্যারে ইনপুট নেই বা ইনপুট গ্রহণ করি। দেখছেন? আমি ফাইলটা দিয়ে দিচ্ছি। সবাই লিখছি তো ধাপ 2 না? এবার ধাপ 3 লেখেন, এই আউটার লুপ লেখার দরকার নাই, সবাই লেখেন i = 0 থেকে n-2 পর্যন্ত ধাপ 4 থেকে 6 পুনরাবৃত্তি করবে। আবার বলি, i = 0 থেকে n-2 পর্যন্ত ধাপ 4 এবং ধাপ 6 কি হবে, পুনরাবৃত্তি হবে। শর্তটি চেক করুন, শর্তটি পরীক্ষা করুন। যে যেগুলো 0 থেকে n-i-2 পর্যন্ত শর্তটি পরীক্ষা করুন। শর্ত মানে হচ্ছে সোয়াপ, দেখবো যে সোয়াপ হচ্ছে কিনা বারবার। দেখছেন? এবার ধাপ 5 দেখেন, যদি a অবজেক্ট কি লিখছেন? ব্র্যাকেটে লেখেন
মানের নিম্ন প্রমাণ এটা প্রশ্ন আছে আমার, নিম্ন প্রমাণ অথবা বড় থেকে ছোট, এই দুইটা জিনিস লেখা রাখতে ভাই। আমরা এখন যেটা করতে দেখি বড় থেকে ছোট, ছোট থেকে বড় আসলে এভাবে বলে কিন্তু হবে না। আমরা আমি বলে দেবি একটু পরে। সবাই একটু লেখেন, বাবু স্যার প্রথম করে লিখছেন না, ব্র্যাকেটে লেখেন, টাইটেলের উপরে ব্র্যাকেটে লেখেন মানের নিম্ন ক্রমানুসারে অথবা বড় থেকে ছোট, এই কথাটা লিখতে হবে। কারণ আমরা বড় থেকে ছোট করতেছি। আর সর্বোচ্চ 8 দেখছেন নাকি? এবার কোথায় ছিলাম? এখানে এটা কি লিখছি সবাই এই জায়গাটা? এবার দাম পাস, হ্যাঁ, যদি a of j is less than a of j plus 1 হয়, তবে পরীক্ষা বলে এটা না তার পাশে এই জায়গাটা লেখেন যদি a of j is less than a of j plus 1 হয় তবে সোয়াপিং হবে। এত কিছু লেখা থাকে, জাস্ট কি হবে? সোয়াপিং মানে বলে দিচ্ছি, SWAPPING। তাহলে কি হবে? সোয়াপিং ডাবল পি। কি লিখছি বলে তো আবার, যদি a of j is less than j plus 1 হয় তবে সোয়াপিং হবে। আর কিছু লেখা দরকার না, সোয়াপিং হবে। ঠিক আছে, সবাই লিখছে সোয়াপিং হবে। ধাপ 6, j এর মান 1 করে বাড়তে থাকে। আমি এটা লিখব না, এটা আপনারা দেখি কারণ এখানে ডিটেইলস লেখা আছে। আর পরীক্ষা বলে কি লিখবেন এটা এখানে লিখে দিয়েছি। আর আপনারা বোঝার জন্য এই ব্যাখ্যাটা বললে ভালো হবে। আর আমি ব্যাখ্যা শুনে লেখাচ্ছি জানি, কারণ আপনি এখানে লেখা আছে যে মানে একবার বারে পরবর্তী সূরা তুলনা করে এটা লিখলে ভালো, কিন্তু কথা হচ্ছে পরীক্ষার হলে এত বেশি লেখার দরকার। শুধু লিখবো যে এর মানে 1 করে বাড়াতে থাকে, যে এর মানে 1 করে বাড়াতে থাকে। ধাপ 7, আউটপুট প্রদর্শন। ধাপ 8 শেষ। দুটা জিনিস আছে, এটা নিচে লিখবেন নোট আকারে। সবাই শেষ করে আমাকে বলেন, ধাপ 8 শেষ করে বলেন যে শেষ করছি। তারপরে একটা নতুন জিনিস সবার শেষ হইলে বলেন। আচ্ছা শেষ সবার। এবার একটু সবাই একদম সবার মনোযোগ একটু পড়ে নেন, একদম সবার। যে লেখা যেখানে আছে এখানে আটকান শেষ করেন। খেয়াল করেন আমরা এখানে কি লিখছি, শর্তটা খেয়াল করেন। শর্ত মানে যদি আমরা লিখছি a of j is less than a of j plus 1, অর্থাৎ বাম দিকেরটা যদি ডান দিক থেকে কি হয়? ছোট হয়। এটা কার জন্য? বড় থেকে ছোটর জন্য। এই দেখেন বড় থেকে ছোটর জন্য, দেখছেন এই এটাকে বলে নিম্ন ক্রমানুসার বা ডিসেন্ডিং। বলেন কি বলে এটাকে? এই দেখেন ডিসেন্ডিং এর জন্য আপনারা এখন যেটা লিখছেন এটা। আর যদি বলে আপনাকে যদি ছোট থেকে বড় সাজানো, তাহলে জাস্ট আর কিছু না, জাস্ট এটা উল্টে যাবে চিহ্নটা, আর কিছু না। ঠিক আছে, এই জায়গাটা একটু মোটা করে লিখতে পারেন, আর না হলে আপনি দিয়ে দিবেন। এটা হচ্ছে যেটা বললাম, বেশিরভাগ বাবুদের উদ্যোগম আছে পরীক্ষার ফলে যদি তাহলে ওই উদাহরণটা দিয়ে দিই নিম্ন ক্রমানুসার এটা দিয়ে। এর লাগে এই জন্য এটা আমি এটা অ্যালগরিদমটা করে আনছি যেন এটা কঠিনটা করে আনলে সহজটা কি পারবে। আমি কি সবাইকে বুঝাতে পারছি? যদি উল্টো ক্রমানুসারে আসে তাহলে শুধু কি করবেন বলেন, শুধু এখানে চিহ্নটা চেঞ্জ করবো, আর পুরোটা জিনিসটা কি থাকবে বলেন সেম, শুধু একটা চিহ্নটা শুধু চেঞ্জ হবে।
ভুলে যাবে যে আমরা লিখছি হচ্ছে এটা আর এটা হচ্ছে লেস দেন, আর আমরা শুধু কি লিখবো পরে যদি উল্টোটা মানুষের আছে তাহলে গ্রেটার দেন আর ঠিক আছে সবাই বুঝছি। ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ আমি আজকে যে টার্গেট